আজ আমি আপনাদের এমন এক পাগল প্রেমিকের গল্প শোনাব, যে কোনো বড় আলেম ছিল না, বড় কোনো পীর দরবেশ ছিল না, এমনকি সে শুদ্ধ করে আল্লাহর নামটাও নিতে পারত না। কিন্তু তার এক ফোঁটা চোখের পানিতে, তার একটা অবুঝ ডাকে স্বয়ং আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ আসমান থেকে ওহী পাঠাতে বাধ্য হয়েছিলেন। কে ছিল সেই পাগল? কি ছিল তার সেই অদ্ভুত ডাক? আজ সেই গল্প শুনলে আমি শপথ করে বলতে পারি, আপনাদের চোখের পানি কেউ ধরে রাখতে পারবেন না। সময়টা হযরত মুসা আলাইহিস সালামের যুগ। চারদিকে ধুধু মরুভূমি, আগুনের মতো তপ্ত বালি, আর মাথার উপর খাঁ খাঁ রোদ। সেই নির্জন মরুভূমিতে এক হতদরিদ্র রাখাল ছাগল চড়াত। লোকটা ছিল একেবারেই সাদাসিধে। দুনিয়ার কোনো মারপ্যাচ সে বুঝত না, কোনো কিতাবের জ্ঞান তার ছিল না। সে তাসবিহ পাঠ করতে জানত না, সিজদার সঠিক নিয়মও হয়তো তার জানা ছিল না। কিন্তু তার বুকের গহীনে আল্লাহর জন্য এমন এক পাহাড় সম ভালোবাসা লুকানো ছিল, যা পৃথিবীর কোনো মাপকাঠিতে মাপা সম্ভব নয়। একদিন মরুভূমির নির্জনতায় ছাগল চড়াতে চড়াতে হঠাৎ তার মাবুদের কথা মনে পড়ে গেল। চারদিকে কেউ নেই, শুধু সে আর তার আল্লাহ। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ওগো আমার প্রাণের মালিক, ওগো আমার আল্লাহ, তুমি কোথায়? আমি তোমাকে খুব কাছে পেতে চাই গো আল্লাহ। তুমি যদি একবার আমার এই গরিবের কুড়ে ঘরে আসতে, আমি তোমার কত সেবা করতাম। তোমার চুলগুলো যদি ধুলোবালিতে উস্কো খুস্কো হয়ে থাকে, আমি পরম মমতায় চিরুনি দিয়ে তা পরিপাটি করে দিতাম। তুমি তো সারা দিন আকাশ থেকে সবার দিকে তাকিয়ে থাকো, তোমার কি ক্লান্ত লাগে না? আমি তোমার ঘরে এলে আমি সারা রাত তোমার পা দুটো টিপে দিতাম। তোমার জুতো যদি ছিঁড়ে গিয়ে থাকে, আমি আমার নিজের হাত দিয়ে সেই জুতো সেলাই করে দিতাম। হে আল্লাহ, তুমি এলে আমি আমার সবচেয়ে ভালো ছাগলটার ওলান থেকে একেবারে খাঁটি তাজা দুধ দহন করে তোমাকে পান করাতাম। তুমি কোথায় আল্লাহ? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য মরে যেতে পারি আল্লাহ। ভাইয়েরা আমার, একটু ভাবুন, যে আল্লাহ পাক ও পবিত্র, যার কোনো শরীর নেই, যার খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, সেই আল্লাহর শানে এই রাখাল কি সব কথা বলছে। কিন্তু ওই রাখাল তো এসবের কিছুই জানতো না। সে শুধু তার দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসগুলো দিয়ে তার রবকে আপন করে নিতে চাইছিল। তার এই ডাকের মধ্যে কোনো লৌকিকতা ছিল না, ছিল শুধু একরোখা খাঁটি প্রেম। রাখাল যখন বালুর ওপর হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে অঝরে কাঁদছে, ঠিক সেই পথ দিয়েই যাচ্ছিলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহি। মুসা আলাইহি ধমক দিয়ে বললেন, চুপ করো হে মূর্খ রাখাল, তুমি এসব কি আজে বাজে বকছ? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আল্লাহ কি মানুষের মতো যে তার চুল থাকবে, তার জুতো লাগবে, তার ক্ষুধা লাগবে? তুমি তো আল্লাহর শানে চরম অপবিত্র কথা বলছো। তোমার এই কথাগুলো শুনে তো আকাশ ভেঙে পড়ার কথা ছিল। জলদি তওবা করো, নয়তো আল্লাহর গজব তোমাকে জ্বালিয়ে ছারখার করে দেবে। রাখাল ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মনে হলো সে বুঝি পৃথিবীর সবচেয়ে বড় পাপী, সে তার রবকে কষ্ট দিয়েছে। রাখাল কাঁদতে কাঁদতে মুসা আলাইহিকে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আমার মুখ বন্ধ করে দিয়েছেন, আমার আত্মাকে আপনি পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আমি সত্যি কত বড় অভাগা, আমি আমার মালিককে ডাকতেও জানি না, আমি অপরাধী। মুসা আলাইসাল্লাম তো চলে যাচ্ছেন, কিন্তু সপ্তম আসমানের ওপরে আরশে আজিমের মালিকের অবস্থা অন্যরকম ছিল। আল্লাহ বললেন, হে মুসা, তুমি এটা কি করলে? তুমি আমার প্রিয় বান্দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে কেন? আমি তোমাকে নবী করে পাঠিয়েছি বান্দার সাথে আমার সম্পর্ক জোড়া লাগানোর জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য নয়। তুমি কেন আমার ওই পাগল প্রেমিককে ধমক দিলে? মুসা আলাইসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহ, সে তো তোমার শানে বেয়াদবি করছিল। সে তোমাকে দুধ খাওয়াতে চাইছিল, তোমার পা টিপে দিতে চাইছিল। আল্লাহ বললেন, হে মুসা, তুমি দেখেছ তার মুখের ভাষা, আর আমি আল্লাহ দেখেছি তার কলিজার পোড়া গন্ধ। তুমি তার ব্যাকরণ ধরেছ, আর আমি তার বুকের ভেতরের খাঁটি প্রেম দেখেছি। যে ভাষা দিয়ে সে আমাকে ডাকছিল তা তোমার কাছে বেয়াদবি মনে হতে পারে,
কিন্তু আমার কাছে ওই অবুঝ ডাক দুনিয়ার হাজারো আলেমের সাজানো গোছানো ইবাদতের চেয়েও দামি। মুসা আলাইসাল্লাম দৌড়ে রাখালের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, ও হে আল্লাহর প্রেমিক, আমাকে ক্ষমা করো। তোমার রব তোমাকে বলে পাঠিয়েছেন তোমার কোনো নিয়ম মানার দরকার নেই, তুমি যেভাবে ডাকছিলে সেভাবেই ডাকবে। তোমার ওই ভাঙা ভাঙা কথাই আর সে আজিমের সবচেয়ে বড় তাসবিহ। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের থেকে খুব বড় বড় পণ্ডিতি চান না। আল্লাহ চান একটি সুন্দর, ভাঙা, অহংকার মুক্ত অন্তর। রাতের আধারে যখন একা বসে আপনার চোখ থেকে দুফোঁটা পানি বের হয়, যখন আপনি নিজের ভাষায় বলেন, আল্লাহ, আমি অনেক বড় পাপী, তুমি ছাড়া আর কার কাছে যাব, বিশ্বাস করুন আপনার ওই একটি ডাক আকাশ ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যায়। আসুন আমরা আমাদের ইবাদত থেকে লোক দেখানো ভাব দূর করি, সেই রাখালের মতো খাঁটি মন নিয়ে আল্লাহকে ভালোবাসতে শিখি। লোক দেখানো 1000 রাকাত নামাজের চেয়েও আল্লাহর কাছে ওই এক ফোঁটা চোখের পানি বেশি দামি, যা কেবল তার প্রেমে ঝরে। আল্লাহ আমাদের সেই খাঁটি অন্তর দান করুন। আমিন।